হ্যালো বন্ধুরা, আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে। ছাদ বাগানের আজকে চলো ওই পোর্শনটাতে, আমার ডান পোর্শনটাতে। ওই পাশে কিছু গাছ আছে, দেখাই তোমাদের, চলো। পাশটাতে সব রাখা ফার্ন, সব ফার্ন, ফিলোডেন্ড্রন এদিকটাতে রাখা সব। আর এই এই যে ঘরটা করা আছে, এই ঘরের এখানে রাখা সব ক্যাকটাসগুলো, ক্যাকটাস সাকুলেন্ট এখানে রাখা। আর ঠিক তার বাঁ পাশে এইখানে রাখা আমার সব অর্কিডগুলো। এখানে সব গার্ডেন। ফার্নের পাত্র সবসময় ছোট নেবে আর একটু ছড়ানো নেবে। ফার্ন কিন্তু রুট বাউন্ড খুব ভালো। এটা আমার বোস্টন ফার্ন। এটা ফার্নেরই একটা ভ্যারাইটি। আমি ওপাশ থেকে এই পাশে নিয়ে আসলাম যাতে তোমাদের একটু ভালোভাবে দেখাতে পারি। দেখো, এই গাছটা কিন্তু শেড লাভিং গাছ। এই গাছটা কিন্তু সামান্য কেয়ারেই কিন্তু খুব সুন্দরভাবে হয়। আর এই ফার্নগুলোই তাই, খালি ফার্নগুলোর প্রায় ফার্নগুলোর একই রকম যত্ন। খালি তোমার স্টেগহর্ন ফার্ন আর হচ্ছে র্যাবিট ফার্ন, এই দুটোই একটু কেয়ারটা একটু আলাদা। আর প্রতিটা ফার্নেরই প্রায় একই রকমই এদের কেয়ার। চলো তোমাদেরকে দেখাই। আমার ওপাশে আছে স্ট্যাগহর্ন ফার্ন আর র্যাবিট ফার্ন। সেই বন্ধুরা, এই হলো আমার স্ট্যাগহর্ন ফার্ন। দেখো, আমার দু রকমের স্ট্যাগহর্ন ফার্ন আছে, এটা একটা আর এটা একটা। দেখো, চারদিক দিয়ে এইরকম গাছ, কত সুন্দর লাগে দেখতে। দেখো, আর এই জায়গাটা দেখো বাঁশির মতন, মনে হয় গাছটা শুকিয়ে গেছে, কিন্তু না, গাছটা শুকোয়নি, এইরকমই ওটাই, একদম বাঁশির মতন। দেখো, সুন্দর হয়ে উঠেছে, মাঝখানটা ফাঁকা, চারদিক দিয়ে গাছ। দেখো, এগুলো কিন্তু দেখো, এই যে এইটা কিন্তু একটা চারা। দেখো, এটাকে কিন্তু অন্য জায়গায় লাগিয়ে দিলে এই গাছটা থেকে আবার সুন্দর চারা হয়ে যাবে। দেখো, আর এই একটা আছে আমার স্ট্যাগহর্ন ফার্ন। এইগুলো থেকেও কিন্তু গাছ হয়ে যাবে আবার আলাদা লাগালে। আর র্যাবিট ফার্ন তোমাদের তো দেখিয়েছি আমি। এই বোস্টন ফার্ন কিন্তু তোমরা এটা কিন্তু খুব কমন একটা ফার্ন। এটা তোমরা যে কোনো নার্সারিতে গেলেই কিন্তু তোমরা খুব কম দামে একে পেয়ে যাবে। আর এই ফার্ন কিন্তু খুব আর্দ্র আবহাওয়াটা ভালোবাসে, যেখানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি সেই স্থানে যদি তোমরা এই গাছটাকে রাখো তাহলে কিন্তু খুব সুন্দর হবে। এই গাছের কিন্তু তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না, খুব সহজেই কিন্তু এই গাছ হয়। আর এর আদর্শ সময় বলতো কখন? বর্ষাকালে। বর্ষাকালে এর কিন্তু গ্রোয়িং পিরিয়ড। এই সময় কিন্তু এই গাছটা বেশ সুন্দর হবে, ঝোপালো হবে। এই বোস্টন ফার্ন কিন্তু ঘরে রাখতে পারো, ঘরে রাখা কিন্তু ভালো। এই ফার্ন ঘরের বাতাসকে পরিশুদ্ধ করে, তাই অবশ্যই এই গাছকে ঘরে রাখবো। ঘরে থাকা সব ধরনের বাতাসে বিষাক্ত পদার্থ থাকে, তা এই গাছ শোষণ করে নেয়। আরেকটা ভালো দিক কি বলতো? ঘরের আর্দ্রতাকে উন্নত করে। তাই গরমকালে কিন্তু এই গাছ অবশ্যই আমরা ঘরে রাখবো। ঘরে রাখলে পরে ঘরের আর্দ্রতা বজায় থাকবে। চলো তাহলে দেখে নিই এই গাছকে আমরা কিভাবে কেয়ার করব। এই গাছ কিরকম মাটি পছন্দ করে, এই গাছের জন্য কিরকম মাটি তোমরা তৈরি করবে। দেখো, এই গাছ কিন্তু স্যাঁতস্যাঁতে মাটি ভালোবাসে। এই ফার্ন যদি তোমরা মাটিতে লাগাও তবে কিন্তু সেই রকম আর মাটি তৈরি করতে হবে না। যদি ছায়াযুক্ত জায়গায় রেখে দাও বা কোনো গাছের তলায় রেখে দাও তবেই কিন্তু এই গাছ সুন্দর হবে। তবে তোমরা যদি একে টবে বসাও তবে এর জন্য একটা নির্দিষ্ট মাটি কিন্তু তোমরা তৈরি করবে। টবের মাটির জন্যে তোমরা নেবে বাগানের মাটি 30%,
আর বালি নেবে 20%, সেটা নদীর সাদা বালি হলে ভালো হয়। আর ভার্মি কম্পোস্ট নেবে 30%, ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার যে কোনো সার হলেই হবে। আর কোকোপিট নেবে 20%, সঙ্গে নেবে একটুখানি নিমখোল, তবেই হলো। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, টবের জল নিকাশি ব্যবস্থা ভালো করবে, টবে যাতে জল একদমই না দাঁড়ায়। এই গাছটা কেমন আলো ভালোবাসে। এই গাছটা কিন্তু ডাইরেক্ট সূর্যের আলো একদমই ভালোবাসে না। এটা কিন্তু শেড লাভিং গাছ, তাই একে কিন্তু শেডের তলায় রাখবে। যেখানে ডাইরেক্ট সূর্যের আলো আসে সেখানে কিন্তু একদমই রাখবে না, তাহলে কিন্তু এই গাছটা একদমই ভালো হবে না। তাই একে কিন্তু তোমরা ঘরেও রাখতে পারো, তোমাদের বেডরুমেও রাখতে পারো, যেখানে ইনডাইরেক্ট আলো আসে যেমন জানলার পাশেও রাখতে পারো, তোমাদের ব্যালকনিতেও রাখতে পারো। আবার একে তোমরা কিন্তু তোমাদের বাথরুমেও রাখতে পারো। এই গাছটা এত সুন্দর, যেখানেই রাখবে সেখানেই কিন্তু পরিবেশটাকে সুন্দর করে দেবে। এর জলের চাহিদা কেমন দেখো বন্ধুরা, এই গাছটা কিন্তু ভেজা ভেজা মাটি ভালোবাসে। তবে এটাও ঠিক নয় যে একদম পুরো কাদা কাদা করে জল দিয়ে রেখে দেবে, তবে কিন্তু এই গাছটার গোড়া পচে যাবে এবং মারা যাবে। দেখো বন্ধুরা, এই গাছটায় কিন্তু বেশি জল হলে আবার বেশি কম জল হলেও কিন্তু এই গাছটার ক্ষতি। এই গাছটায় বেশি জল হলে বা কম জল হলে কি হবে, এই গাছটার পাতাগুলো হলুদ হয়ে পাতাগুলো ঝরে যাবে। তাই কিন্তু বুঝে শুনে জল দেবে, যখন টবের মাটি শুকিয়ে যাবে তবেই কিন্তু জল দেবে। আর একটা ব্যাপার বলো তো, গ্রীষ্মকালে যখন প্রচন্ড গরম সেই সময় কিন্তু একে তো দুবেলা জল দেবেই, তাছাড়া একে দুবেলা কি করবে, পাতাতে জল স্প্রে করে দেবে। চলো এবার দেখে নেওয়া যাক এর খাবার কি দেওয়া যাবে। দেখো বন্ধুরা, এই গাছের কিন্তু খাবারের চাহিদা খুব একটা বেশি নেই, তবে কিছুটা একটা তো খাবার দিতেই হবে, তাই না? তাই একে কি খাবার দেব সেটাই বলি। হাফ চামচ ইউরিয়া, হাফ চামচ পটাশ 1 লিটার জলে সারা রাত ভিজিয়ে রাখবো। পরের দিন সেটা 250 ml নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেব। এটা মাসে একবার করলেই হবে। এই সারটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু টবের মাটি আমরা ভিজিয়ে রাখবো। এবার আসি এই গাছের পোকামাকড়ের উপদ্রবের কথা। দেখো বন্ধুরা, এই বোস্টন ফার্নের কিন্তু তেমন কোনো পোকামাকড়ের উপদ্রব হয় না। তবে আমি কিন্তু নিয়ম করেই যখন অন্য গাছে নিম তেল স্প্রে করি, তখন কিন্তু আমি একেও নিম তেল স্প্রে করে দিই মাসে একবার। তোমরাও কিন্তু তাই করবে। এবার আসি এই গাছের চারা তৈরির কথা। এই গাছে তোমরা কিভাবে চারা তৈরি করবে। দেখো বন্ধুরা, আমার এই গাছটাতে অসংখ্য, দেখো এই শিকড়ের, এই যে দেখো কত চারা তৈরি হয়েছে। এইগুলো কেটে কেটে লাগিয়ে দিলেই কিন্তু চারা তৈরি হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি কোনো কিছু জিজ্ঞাসার থাকে অবশ্যই কমেন্ট করো। আমি সব প্রশ্নেরই তোমাদের উত্তর দেব। সবাই সাবধানে থেকো, ভালো থেকো।